রাতের বেলায় এইভাবে উড়ে বেড়াতে দারুণ লাগে বল। হ্যাঁ, ঠিক বলেছিস। আমার এইভাবে রাতের বেলা উঠতে খুব ভালো লাগে। মাঝে মাঝে আমি ভাবি, জানিস তো, মানুষ না হয়ে প্রজাপতি হয়ে খুব ভালো হয়েছে। কেন রে, তোর কি মানুষদের পছন্দ হয় না? না রে, মানুষরা বড্ড হিংসুটে হয়। আমাদের প্রজাপতিদের মধ্যে কোনো হিংসা নেই। মানুষরা সরলভাবে কিছু ভাবতেই পারে না। তা ঠিক, যার কাছে যত বেশি ধন সম্পত্তি সে আরো বেশি সম্পত্তি বাড়াতে চায়, এর ফলে হিংসি আরো বেড়ে যায়। মানুষের মধ্যে বড্ড লোভ। শুধু লোভ আর হিংসাই কেন বলছিস? মানুষের মধ্যে অহংকার কিছু কম আছে? যার যত ধন সম্পত্তি তার তত অহংকার, যেন মাটিতে পা পড়ে না। তা তুই ঠিক বলেছিস। তবে আমি একজনকে জানি, সে প্রচুর ধন সম্পত্তির মালিক, কিন্তু তার একটু অহংকার নেই। তাই বুঝি? কে রে সে? কাঞ্চনগড়ের মহারাজ। মহারাজ খুব ভালো, প্রচুর ধন সম্পত্তির মালিক, কিন্তু তার কোনো অহংকার নেই। তার রাজত্বে তার সমস্ত প্রজারা খুব সুখে শান্তিতে দিন কাটায়। মহারাজ প্রজাদের দুঃখ কষ্ট একদম সহ্য করতে পারেন না। শুধু তাই নয়, ছদ্মবেশে রাজ্য পরিভ্রমণ করেন, দেখেন কোনো প্রজা কষ্টে আছে কিনা। তা যদি বলিস, আমিও একজনকে জানি, যে প্রচুর ধন সম্পত্তির মালিক, কিন্তু কোনো অহংকার নেই। কে রে সে? চঞ্চলগড়ের রাজকুমারী। তার প্রচুর ধন সম্পত্তি, কিন্তু তার কোনো অহংকার নেই। তিনি সাধারণ গ্রামের মেয়ের ছদ্মবেশে গ্রামে ঘুরে বেড়ান, সবার সাথে মেলেন মেশেন, গল্প করেন। তাই বুঝি? তার মানে রাজকুমারীর মন খুব সরল। আমার খুব দেখতে ইচ্ছে হচ্ছে রাজকুমারীকে। যার মন এত সরল, তাকে দেখতে কত না সুন্দর। না রে, রাজকুমারীর জীবনে ওই একটাই দুঃখ, রাজকুমারীকে দেখতে খুব খারাপ। ও, তাই বুঝি? তো এতে দুঃখের কি আছে? দুঃখ হবে না? রাজকুমারী যখন ছদ্মবেশে ঘুরে বেড়ায়, কত লোকে রাজকুমারীর মুখের ওপর কত কটু কথা বলে দেয়। রাজকুমারীর এতে খুব কষ্ট হয়। আচ্ছা, আমরা কোনোভাবে রাজকুমারীর এই কষ্ট দূর করতে পারি না? ভালো মানুষের কষ্ট আমার একেবারেই সহ্য হয় না। তাহলে চ, আমাদের দুজনের মধ্যে একজন রাজকুমারীর কাছে যাই। সেই ভালো, তুই যা। তুই তো রাজকুমারীকে ভালোভাবে চিনিস, তুই রাজকুমারীর কাছে যা। আর আমি যাই কাঞ্চনগড়ের রাজার কাছে। রাজকুমারী, আপনি কি কোথাও যাবেন? হ্যাঁ রে, আমি একটু বাগানটায় ঘুরবো। চলুন রাজকুমারী, আমি যাচ্ছি আপনার সাথে। না রে, তোরা কেউ আসিস না, আমি একটু একা বাগানে ঘুরবো। আমার যদি প্রয়োজন হয় তোদের ডেকে নেব, তোরা এখানেই থাক। এ কি, মাকড়সার জালে একটা প্রজাপতি আটকে আছে তো দেখছি। ওর তো খুব কষ্ট হচ্ছে, ওকে এক্ষুনি ওখান থেকে ছাড়ানো দরকার। রাজকুমারী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। এ কি, প্রজাপতি আবার মানুষের মতো কথা বলে? এ তো অদ্ভুত ব্যাপার। হ্যাঁ রাজকুমারী, আমি মানুষের মতো কথা বলতে পারি। বাহ, তুমি তো একদম অন্যরকম। থাকবে তুমি আমার সাথে? আমার তোমায় খুব ভালো লেগেছে। তুমি আমার সাথে যদি থাকো আমার খুব ভালো লাগবে। আমার কি সৌভাগ্য! রাজকুমারী আমাকে নিজের সাথে রাখতে চেয়েছেন। আমি তো অবশ্যই থাকবো। চলো, তোমাকে রাজবাড়ির অন্দরমহলে নিয়ে যাই, আমার শয়নকক্ষে নিয়ে যাব। চলো যাই।
একে রাজকুমারী, আপনার পিছনে একটা প্রজাপতি ঢুকে এসছে, দাঁড়ান ওটাকে তাড়িয়ে দিই। না না, ওকে তাড়াস না। ও আজ থেকে আমার সাথেই থাকবে, সব সময় আমার সাথে থাকবে। ওকে কখনো কেউ তাড়াবি না, ও আমার সব থেকে প্রিয় বন্ধু। আচ্ছা বন্ধু, যেদিন থেকে তুমি এসেছো শুধু এই একটা কথাই বলে যাচ্ছ, এই রাজকুমারী মণিমালাটা কে? মহারাজ, ইনি চঞ্চলকর রাজ্যের রাজকুমারী। এনার মতো সরল মনের মেয়ে আপনি খুঁজলে আর দুটো পাবেন না। বন্ধু, তোমার মুখে তার এত কথা শুনেছি, সত্যি কথা বলতে কি তাকে এবার দেখতে ইচ্ছে করছে। মহারাজ, আমার মতে রাজকুমারী মণিমালাই হলেন আপনার যোগ্য পাত্রী। বুঝেছি বুঝেছি, তুমি চাও আমি রাজকুমারী মণিমালাকে বিবাহ করে রাজবাড়িতে নিয়ে আসি, তাই তো? আগে হ্যাঁ মহারাজ, তবে তবে কি? চুপ করে গেলে কেন বলো? মহারাজ, রাজকুমারী বড়ই কুৎসিত, তাকে দেখতে খুব খারাপ। আপনার হয়তো তাকে পছন্দ নাও হতে পারে। তুমি বোধহয় জানো না বন্ধু, মহারাজ ইন্দ্রজিৎ কোনোদিনও মানুষের বাহ্যিক রূপ দেখে তার বিচার করেনি। সে চিরকাল মানুষের মন দেখে তার বিচার করেছে, আজও তাই করবে। আমি যাব, আমি যাব চঞ্চলগড়ের রাজকুমারীর সাথে দেখা করতে, তাকেই আমি বিবাহ করব। একে রাজকুমারী, আপনি এই বেশে কোথায় যাচ্ছেন? আপনাকে তো চেনাই যাচ্ছে না। আমি মাঝে মাঝে এভাবে ঘুরতে বেরোই, চলো আমার সাথে, দেখবে কত ভালো লাগবে। সাধারণ মানুষের মতো হয়ে সাধারণ মানুষের সাথে মিশে যেতে খুব ভালো লাগে আমার। চলো আমার সাথে। চলুন রাজকুমারী, আমিও আজ আপনার সাথে যাব। ও মেয়ে, দাঁড়াও দাঁড়াও, তুমি কে গো? আমি এখানে নতুন এসেছি, আমি পাশের গ্রামে থাকি। সে কি, এইভাবে একা একা চলে এসেছো? বাড়ি থেকে তাড়িয়ে টাড়িয়ে দিয়েছে নাকি? না না, সে কি, বাড়ি থেকে কেন তাড়িয়ে দেবে? আমি এসেছি একটা কাজে। ও তাই বলো না, আমি ভাবলাম বোধহয় বাড়ি থেকে তাড়িয়ে টাড়িয়ে দিয়েছে হয়তো। যা দেখতে, বিয়ে টিয়ে তো দিতে পারবে না, তাই হয়তো রাগে দুঃখে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে। তা যাই হোক বাপু, যে কাজে এসেছে তাড়াতাড়ি সেরে চলে যাবে। গ্রামে বড্ড চুরি বেড়েছে তো, মোড়ল মশাই বলেছেন সন্দেহজনক কাউকে দেখলেই মোড়ল মশাইয়ের কাছে নিয়ে যেতে। তোমার যেন বেশি ঘুরঘুর করতে না দেখি, কেমন? রাজকুমারী, তোমার খুব কষ্ট হয়েছে তাই না? লোকে তোমাকে এভাবে বলে। তা একটু কষ্ট হয়েছে বই কি, কিন্তু কি আর করা যাবে বলো বন্ধু। ভগবান আমাদের যা দেন তাই নিয়েই আমাদের সুখে থাকতে হয়। কেউ কখনো এরম বললে একটু কষ্ট হয়, একটু নদীর পাড়ে এসে বসে কাঁদি, ব্যাস তারপর আবার সব ঠিক হয়ে যায়। কি সৌভাগ্য আমার, চঞ্চলগড় রাজ্যের রাজকুমারী মণিমালাকে নদীর পাড়ে দেখতে পেলাম। কে আপনি? আপনি আমায় চিনলেন কি করে? আমি কাঞ্চনগড় রাজ্যের রাজা মহারাজ ইন্দ্রজিৎ। কিন্তু আপনি ছদ্মবেশে এখানে এসেছেন কেন? রাজকুমারীর সাক্ষাৎ পাওয়ার আশাতেই এই ছদ্মবেশ। আপনার কথা অনেক শুনেছিলাম,
তাই আজকে বেরিয়ে পড়েছিলাম ছদ্মবেশে আপনার সাথে দেখা করার জন্য। আপনার সরলতা দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনাকে আমি বিবাহ করতে চাই রাজকুমারী। কি মজা! রাজা আর রাজকুমারীর বিয়ে হবে। আমাদের কাজ এবার শেষ হলো। তোমাদের কাজ শেষ হলো মানে? রাজকুমারী, আমরা দুজন বন্ধু হই। আমরা জানতাম আপনারা দুজনেই খুব ভালো মানুষ, সরল মনের মানুষ। তাই আমরা চেয়েছিলাম আপনাদের দুজনের বিয়ে দিতে। আমরা তাই দুজনে দুজনের কাছে গিয়েছিলাম। আমাদের কাজ শেষ হয়েছে, এবার আমরা ফিরে যাব। সে কি বন্ধু, তুমি চলে যাবে? আমার ছেড়ে চলে যাবে তুমি? হ্যাঁ রাজকুমারী, আমাকে এবার ফিরে যেতে হবে। আমরা কি আমাদের রাজ্যের বাইরে এতদিন থাকতে পারি? তবে হ্যাঁ, আপনার যখন আমায় দেখতে ইচ্ছে হবে, মনে মনে আমায় চিন্তা করবেন। আমি সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসব। ঠিক আছে বন্ধু, তুমি এসো, ভালো থেকো। যাওয়ার আগে আমি আপনাদের বিয়ের একটি উপহার দিতে চাই। এ কি, এইসব কি হয়ে গেল? আমি এভাবে বদলে গেলাম কি করে? আমি তো একেবারে বদলে গেছি। হ্যাঁ রাজকুমারী, এটাই আমাদের উপহার। আর কোনো দিনও কেউ আপনাকে কটু কথা বলে কষ্ট দিতে পারবে না। সত্যি বন্ধু, তুমি আমার জীবনে এসে আমার জীবনটাই বদলে দিলে। তোমাকে আমি চিরকাল মনে রাখবো। আমরা তাহলে এবার আসি। আপনারা ভালো থাকবেন।